তো আজকে তার পরবর্তী পার্ট আমি হিমবাহ ঢুকবো, তার আগে বদ্বীপ সম্পর্কে আমি এটা আলোচনা করে দিই। বদ্বীপ জিনিসটা কি? বদ্বীপ জিনিসটা হচ্ছে নদী যেখানে এসে সমুদ্রের সঙ্গে মিশছে, সেই মোহনা অঞ্চল বরাবর কি হয়, নদী তার বয়ে আসা যে পলিবালি কাদা, নদীর জলের সঙ্গে যে পলিবালি কাদা আছে, সেগুলো গ্রিক অক্ষর ডেল্টা আকৃতির ঠিক এই ধরনের একটা ভূমিরূপ গড়ে তোলে। একেই বলা হয় হচ্ছে বদ্বীপ। ঠিক আছে? এটা কি করে, এখানে সমুদ্রের জলে সমুদ্রের কিছু ডিপোজিট এখানে থাকে, নদীরও ডিপোজিট এখানে থাকে। তবে প্রধান ভূমিকা এখানে যেটা পালন করে সেটা হচ্ছে নদী। নদী তার যে সেডিমেন্টারি যে ইয়েগুলো রয়েছে, তার যে পলিবালি যেগুলো রয়েছে, সেগুলোকে বয়ে এনে এখানে সমুদ্রে কি করছে, জমা করছে। যার ফলে একটা ত্রিভুজাকৃতির যে সমভূমির সৃষ্টি হয়। বেশ, এই সমভূমি খুব উর্বর প্রকৃতির, চাষবাস ভালো হয় এবং বিভিন্ন গাছগাছালিও ভালো হয়। এইখানে এই বদ্বীপ এখন ৩ প্রকারের হয়। কি, কি? না, একটা হচ্ছে তোমার হচ্ছে, আমি লিখে দিচ্ছি এগুলো একটু লেখা। ত্রিভুজাকার, ত্রিভুজাকার বদ্বীপ বা ধনুক আকৃতি বদ্বীপ যাকে আমরা বলি।